আমি একটা কথা চ্যালেঞ্জ দিয়ে বলবো, কষ্ট লাগতেছে। আমার নবী, বিশ্ব নবী, উনি জীবনে তারাবি পড়েন নাই। জীবনের শেষ রমজান যেটা, এতেকালের আগে যে রমজান শরীফ পাইছেন, ওই রমজানে 1 বছর উনি তারাবি পড়েছেন। এর আগে কোন রমজানে তারাবি পড়েন নাই। বলেন রসুলে প্রতি বছর তারাবি পড়েছেন না 1 বছর? বলেন না, জীবনের শেষ রমজানে তারাবি পড়েছেন। পুরো রমজান তারাবি পড়েন নাই, 3 দিন পড়েছেন। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, কয় দিন? 26 বাদ, 27 তারিখে আবার সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হলো, হুজুর তারাবি পড়াইবেন, আমরা পড়াব। রাসূল তারাবি না পড়াইয়া রুম থেকে বের হন নাই। সাহাবীরা বলতেছেন আজকে আমরা তারাবি পড়ব, কত আশা করি আসলাম, এত বড় জামাত হয়ে গেল, হুজুর বের হচ্ছেন না কেন? মনে হয় ঘুমে গেছেন। তারা গলা হেক করে দেওয়া শুরু করছে, হুজুর বের হন না। ফজরের আযান হয়ে গেল, জামাতে নামাজ পড়াইলে হুজুর বলেছেন বসো, তোমরা যে এসেছো আমি জানি, তোমাদের আশা আগ্রহ আল্লাহ কবুল করুক, তবে আমি ইচ্ছে করি বের হই। আজকেও যদি আমি বের হইতাম, তারাবির নামাজ যদি আজকেও পড়াইতাম, আল্লাহ খুশি হইয়া ফরজ করে দিত। তো তোমাদের জন্য নিয়ামত হইতো, বাকিদের জন্য কিয়ামত হইতো, ঠিক না? এই জন্য আমি বুঝিয়া আজকে বের হইলাম। ঠিক আছে, আমি 3 দিন পড়াইয়া তোমাদেরকে শিখাই দিলাম, তোমরা নামাজটা চালু রাখিও, কিন্তু মসজিদে আর পড়িও না, জামাতে আর পড়িও না, যার যার ঘরের মধ্যে এই সুন্নতটা চালু রাখো। তাহলে জামাত বন্ধ করে দিলেন নবী, মসজিদে পড়া বন্ধ করে দিলেন নবী, ঘরে ঘরে পড়ার কথা বলেছেন, ঠিক কিনা? এই তারাবি মসজিদে বন্ধ, জামাতে পড়া বন্ধ। রাসূলের বাকি জীবনও আর হয় নাই, আবু বকরের জীবনও হয় নাই, উমরের জমানা আসে গেছে। উমর বলতেছে সাহাবায়ে কেরামকে ডাকিয়া, রাসূল বলেছিলেন এই সুন্নাতটা চালু রাখার জন্য, যার যার ঘরে একা একা পড়ার জন্য। সুন্নাতটা তো কেউ পড়তেছে না, এই সুন্নাত তো মরে যাচ্ছে। তো ঠিক আছে, আমরা সকলে মিলে একটা পরামর্শ করি, এই সুন্নাতটা কিভাবে ধরে রাখা যায়। সকলে মিলে পরামর্শ করি, সিদ্ধান্ত হলো এই রমজান থেকে, যে রমজান ওখানে সামনে আসছিল, আমরা তারাবিটা মসজিদে পড়বো, জামাতে পড়বো, 20 রাকাত মসজিদে পড়বো, জামাতে পড়বো। কয় রাকাত? 20 রাকাত। উবাই ইবনে কাব ইমাম হবে। হযরত ওমরের নেতৃত্বে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়ে গেল। কয় রাকাত? ঘরে না মসজিদে? একলা নাকি জামাতে? ওখানে প্রশ্ন আসে গেল, যদি ফরজ হয়ে যায়, বলে ফরজ আর হবে না, যেহেতু নবী দুনিয়াতে নাই, ওহী আর নাযিল হবে না, ফরজ আর হবে না, ঠিক না? তো ফরজ হবে না, সুন্নাতটা ধরে রাখা যাবে। আমি আহলে হাদিস ভাইদেরকে পায়ে ধরে বলবো, আপনারা হাদিসে থাকলে আমল করেন, না হইলে করেন না, এটাই আপনাদের কাজ। রাসূল তারাবি পড়েছিলেন জীবনে 1 রমজানে। তোমরা 8 রাকাত পড়লো, প্রতি রমজানে পড়ো, এটা কোথায় পাইলে? এটা তো হাদিস বিরোধী, ঠিক কিনা? জোরে বলুন না। রাসূল বলেছেন 1 বছর, তুমি যে প্রতি বছর পড়ো, এটা কোথায় পাইলে? এটা হাদিস বিরোধী। রাসূল বলেছিলেন 3 রাত, তোমরা যে সারা রমজান পড়ো, এটা কোথায় পাইলে?
এটা তো হাদিস বিরোধী, ঠিক কিনা? রসুল বলেছিলেন 3 রাত রমজানের শেষ ভাগে গিয়া তোমরা শুরু থেকে ধরো, এটা কোথায় পাইলে? এটা তো হাদিস বিরোধী, ঠিক কিনা? রসুল তো জামাত বন্ধ করে দিয়েছিলেন, মসজিদ থেকে বাইর করে দিয়েছিলেন, বাইরে পড়ার কথা বলেছিলেন। তোমরা তো মসজিদে পড়তেছ, জামাতে পড়তেছ 8 রাকাত, এটাও তো হাদিস বিরোধী। রসুল তো বের করে দিয়েছেন, তোমরা আবার মসজিদে ভরো কিভাবে, জামাতে ভরো কিভাবে? এটাও তো হাদিস বিরোধী, ঠিক কিনা? আমাদেরকে হাদিস বিরোধী বলো, আমরা কিছু বললে এটা মাকুরু, তোমরা করলে কুরু কুরু, এগুলো হাদিস দেখাও, ঠিক কিনা? তোরা বলেন না হাদিস দেখাও। আহলে হাদিস বিরোধী কয়বার বললাম? রসুল বলেছেন 1 বছর, তোমরা প্রতি বছর পড়তেছ, হাদিস বিরোধী। রসুল বলেছেন 3 রাত, তোমরা সারা রমজান ধরো, এটা হাদিস বিরোধী। রসুল বলেছেন রমজানের শেষ ভাগে তোমরা শুরু থেকে ধরো, এটাও হাদিস বিরোধী। রসুল জামাত ভেঙে দিয়েছিলেন, তোমরা জামাতে ভরো, এটাও হাদিস বিরোধী। রসুল ঘরে পড়ার কথা বলেছিলেন, তোমরা মসজিদে ভরো, এটাও হাদিস, ঠিক কিনা? জবাব দে, তারা জবাব দেয়। এটা রসুল থেকে না পাইলেও সাহাবায়ে কেরাম থেকে পাইছি। সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে ওমরের নেতৃত্বে এটা ফয়সালা করেছেন, ওখান থেকে আমরা পাইছি। ওদের দিয়ে সাহাবায়ে কেরাম মানো, রসুল থেকে নাই, সাহাবি থেকে এগুলো মানতে পারো। সাহাবিরা সবাই মিলিয়ে 8 রাকাত 20 রাকাত বলেছে, এটা মানো না কেন? 8 রাকাত পড়ো কেন? ঠিক কিনা? জোরে বলুন না। সমস্ত সাহাবায়ে কেরাম কয় রাকাত পড়েছেন? আবার 20 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরাম বলেছে এজন্য তোমরা প্রতি বছর পড়ো, সারা রমজান পড়ো, জামাতে পড়ো, মসজিদে পড়ো, সাহাবায়ে কেরাম থেকে এগুলো নিতে পারো। সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছে, এটা মানো না কেন? এটা মানো না কেন? সাহাবায়ে কেরামকে বদকার না নেককার, রসুলের দুশমন না আপন, আমাদের থেকে নিরুষ না সরস? সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে 20 রাকাত, আর তোমরা 8 রাকাত। বলে বুখারী শরীফের হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস। কোন হাদিস এটি? বলে আপনি জানেন না? আরে জানি তো, বুখারী শরীফ মুখস্থ করিয়া হাটহাজারী মাদ্রাসার মসজিদে আমি শুনেছি, 1000 ছাত্র সামনে, ওস্তাদেরা সামনে, আমার রুহানি আব্বা আল্লামা শাইখুল হাদিস আব্দুল আজিজ সাহেব রাহিমাহুল্লাহ ফাতা উল্টাইয়া এই ফিস্টে পড়ো, এই হাদিস পড়ো, আমি শুনেছি জোহরের পরে। আর হুজুররা আমাকে পুরস্কার দিল। বুখারী শরীফে 8 রাকাত লেখা, আমাকে এই কথা বলিন না, অন্য কিতাব দিয়ে বল, বুখারী দিয়ে বলিন না। আমি ফুরন বুড়ো, আমার কাশানি আমি মরি, তোর থেকে কাশানি শিখা লাগবে না, ঠিক কিনা? জোরে বলুন না। বলো মা আয়েশা বলেছে তারাবির নামাজ 20 রাকাত। মা আয়েশাকে জিজ্ঞাসা করেছে সাহাবী, ও মা জান আয়েশা, রসুল বাইরে থাকলে কি ইবাদত করে আমরা দেখি, রাত্রে আপনার ঘরে থাকে, কি করে আমরা জানি না, রসুলের রাত্রে কি আমল করে একটু দেখা, আমাদেরকে বলেন। মা আয়েশাকে বলছে। মা আয়েশা জবাব দিলেন, রমজান হোক অথবা রমজান না হোক, সারা বছর যত রাত্র হয় প্রতি রাত্রে আল্লাহর নবী 8 রাকাত পড়তেন। রমজান হোক আর না হোক, যত রাত্র ভাবা যায় সারা বছর প্রতিটা রাত্রে নবী 8 রাকাত পড়তেন। সারা বছর বলাতে এটা তারাবি হয় না তাহাজ্জুদ হয়? আবার বলেন, আপনারাও বুঝেন, সারা বছর বলাতে বুঝে গেলে এটা তাহাজ্জুদ, এটা আসাইতে ভালো বুঝে। আর তুই বুঝুন না খাইতে তারাবি বলস কা? ভিতরে যদি ইমান ঠিক থাকে আসাইতে ভালো হাদিস বুঝে, ইমান ঠিক থাকবে না দালালি করবে,
পাঞ্জাবি বড় করিও বুঝবে না, ঠিক কিনা জোরে বলেন না। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো রাসূলের রাত্রে কি আমল করে বলেন। মা আয়েশা জবাব দিলেন, রমজান হোক আর না হোক, সারা বছর যত রাত্র আসে প্রতি রাত্রে নবী 8 রাকাত পড়তেন। তো সারা বছর হইলে তারাবিও না, তাহাজ্জুদ হয়, তো তাহাজ্জুদ 8 রাকাত পড়া বাধা তো নাই। আরো দলিল, ওই হাদিসটাই নাম বুখারী শরীফে এনেছে, তারাবির অধ্যায়ে নয়, তাহাজ্জুদের অধ্যায়ে। আর তাই ইমাম বুখারী বলতেছে এই 8 রাকাত তারাবি নয়, তাহাজ্জুদ। আমরাও দেখতেছি তাহাজ্জুদ, ইমাম বুখারী বলতেছে তাহাজ্জুদ, মা আয়েশার জবাবও বোঝা যায় তাহাজ্জুদ। এটাকে তুমি তারাবি বলো, বুঝে গেল তুমি হাদিস রাসূলের আমলকারী নও, তুমি হাদিস সোরা, আলে হাদিস নয়, আলে খবিস খবিস খবিস, ঠিক কিনা জোরে বলেন না। এটা বললে দোষ। আল্লাহ, আমি যে আয়াতের টুকরা তেলাওয়াত করলাম, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ইসলাম অজ্ঞতার ধর্ম নয়, যারা যারা জানো না আল্লাহ ওয়ালার কাছে জিজ্ঞাসা করো। এলম ওয়ালা বলে নাই, আল্লাহ ওয়ালা বলেছে। আল্লাহ ওয়ালা তুমি জানো না, জিজ্ঞাসা করবা, সে আল্লাহ ওয়ালা তোমাকে আল্লাহ ওয়ালা বানাইব, ঠিক কিনা। আর শুধু এলম ওয়ালার কাছে যাইবা, এলমের মধ্যে সেরা ইবলিস, এলমের সেরা বিশ্বনবী। ইবলিস দিয়ে জাহান্নামের উদ্বোধন, বিশ্বনবী দিয়ে বেহেশতের উদ্বোধন, দুইটা এলমের সেরা। ইবলিস দিয়ে জাহান্নামের উদ্বোধন কেন? জানা ছিল, মানা ছিল না। নবী দিয়ে জান্নাতের উদ্বোধন কেন? জানাও ছিল, মানাও ছিল। আমরা ইবলিসের দলে যাওয়ার জন্য রাজি আছি, তা হাতটা নাড়েন না, কা কি হয়েছে, মাইলে ফিরে হয়েছি এটা নাড়েন। বিশ্বনবীর দলে যাওয়ার জন্য কারা কারা রাজি? ও আল্লাহ কবুল করো, মাওলা কবুল করো, মাওলা কবুল করো। আমরা জানিয়া মানার দল, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন জানো না, আল্লাহ ওয়ালার কাছে জিজ্ঞাসা করো। এলম দিয়া ঘুরাইয়া মানুষকে বিপদে ফেলাইতে পারে, এলম থাকলে ঘুরাইয়া আল্লাহ ওয়ালা বানাইতে পারে। অন্তর দেখতে হবে। জমিন ভালো, বৃষ্টির পানি ভরলি কাদা, জমিন খারাপ, বৃষ্টির পানি ভরলি আরো ক্ষতি হয়ে যায়। জায়গা দেখতে হবে। ইবলিসের অন্তরে এলমে জাহান্নাম করেছে, বিশ্বনবীর অন্তরে এলমে বেহেশতের চাবি করেছে, ঠিক কিনা জোরে বলেন না। আল্লাহ আল্লাহ ওয়ালার কাছে জিজ্ঞাসা কর, না জানলে বুঝে গেল ইসলাম অজ্ঞতার ধর্ম নয়, না জানলে জেনে নাও। আমি হাদিস পড়েছি, ইন্নামা শিফাউল আইয়িস সুআল, ইন্নামা শিফাউল আইয়িস সুআল। আমি জানি না, এটা আমার রোগ, জিজ্ঞাসা করলাম, চিকিৎসা, উনি জানাই দিল, রোগ ভালো হয়ে গেল। এমনি জানি না, আবার মনে করে আমি খুব জানি, হের নাম ডাবল গাদা, ঠিক কিনা জোরে বলুন না। জানে না, হেটাও জানে না। আমার যে রোগ আছে সেটা আমি জানতে হবে, তাহলে চিকিৎসা। রোগ আছে সেটাও জানি না, সেটা এমনি মরবে, চিকিৎসা পাবে, ঠিক কিনা। হাতের আঙ্গুল কয়টা বলে না, কা বলে আমার 6টা, আপনারটা বাদ। কয়টা? 4টা হইল সদস্য, এটা হইল সভাপতি। তিনি সভাপতি সাহেব আর সদস্যগুলো একত্রিত থাকলে লোকমা বানাইয়া গালে ঢুকাইতে পারবেন। এমনকি সভাপতি আছে, সদস্য সবাই নাই, একজন মারা গেছে, আরেকজন কাটা গেছে, ওই 3টে দিয়েও ধরা দেব। তিনি সভাপতি থাকলে তিনি বলে এইটাও মারা গেছে, 2টে দিয়েও কোন রকমে ধরা দেব, ঠিক কিনা। যদি সভাপতি না থাকে, 4টা দিয়েও কিছু দেখতে পারবে না, ঠিক লাগে। দুর্বল না, সভাপতিকে দেখায় না, কা তিনি
এই মুরব্বীকে মানবেন, চারজন থাকলেও অসুবিধা, না থাকলেও কোন রকমে চলবে। মুরব্বী মানবেন না, চারিটা দিয়ে হাডু ঢুকে দেবেন, কাজ হবে না। ঠিক কিনা জোরে বলুন না? যাবেন ঢাকা, যাবেন ঢাকা, ঢাকার গাড়িতে উঠতে হবে, কক্সবাজার গাড়িতে উঠলে হবে না। তো গাড়ি কোথায় পাবেন? গাড়ি তো করে নাই, স্টেশনে যাইতে হবে। ঠিক নি? স্টেশনে যাব, ঢাকাওয়ালা গাড়িতে উঠব। আসল উদ্দেশ্য গাড়ি নয়, স্টেশন নয়, ঢাকা পৌঁছা। ঠিক নি? আমরা আল্লাহর গোলাম, নবীওয়ালা তরিকার গাড়িতে উঠতে হবে। এ গাড়ি পাবো কোথায়? আউলিয়ার দরবারে যাইতে হবে। আউলিয়া বিভিন্ন রকমের আছে, কিছু এইদিকে কিছু ওইদিকে। নবীওয়ালা তরিকাওয়ালা আউলিয়াকে দেখতে হবে। ঠিক কিনা জোরে বলুন না? আউলিয়া হলো স্টেশন, নবীর তরিকাওয়ালা আউলিয়া গাড়ি। ওই গাড়িতে আমি অনুসরণ করি, চলবো, যাব আল্লাহর দরবারে। ঠিক কিনা জোরে বলুন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ হয় হুজুর আহলে হাদিসে কেন হাত বাঁধে? আরো বলে কি এটা হাদিসে আসে, তা আমরা এখানে বাঁধি। এটা আমার নানার বাড়ির থেকে আনছিনি, এটাও তো হাদিস আছে। ঠিক কিনা? আমি কসম করি বলবো, এখানে হাত বাঁধার হাদিস দুর্বল, এখানে হাত বাঁধার হাদিস শক্তিশালী। তবে এটা দুর্বল হইলেও তো হাদিস। তো মজহাবে বলেছে মহিলারা এটা আমল করো, পর্দা রাখতে হবে, হাদিস তো আমল হবে। পুরুষরাই এটা ব্যবহার করো, শক্তিশালী হাদিস। তাহলে মজহাবওয়ালা দোনো হাদিস আমল করেছে, আর ওরা দুর্বল নিয়ে বসে রয়েছে, আসল হাদিস বাদ দিছে। ঠিক কিনা জোরে বলুন না? আমি চ্যালেঞ্জ দিলাম, মুরাদারায় আসো। এ হাদিস শক্তিশালী নয়, দুর্বল দিয়ে দেখা। এ হাদিস শক্তিশালী যদি প্রমাণ করতে পারো, আমি তোমারটা মেনে নেব, তোমার গোলাম হব, আমার বাপ ভাইদেরকে নিয়ে যাব, আর ঝগড়া নেই। তবে এটা শক্তিশালী প্রমাণ করো, পারবে না। আল্লাহ এরপরে ইমাম সাহেব ওয়ালা দাল্লিন বললে আমি মুক্তাদির আমিন বলতে হবে। আল্লাহ বড় হয়ে গেছে, আল্লাহ বড় হয়ে গেছে, আমিন বল। আমিন এটা কোরআন শরীফের শব্দ নয়, এটা হাদিসের শব্দ। ওয়ালা দাল্লিন পর্যন্ত কোরআন, আমিন এটা হাদিসের শব্দ। পার্থক্য বোঝানোর জন্য কোরআন পর্যন্ত বড় হবে, আমিন এটা হাদিস, এটা পার্থক্য বোঝানোর জন্য ছোট্ট থাকবে। ঠিক নেই? আমিন এটা দোয়া, আমিন এটা দোয়ার মধ্যে আসল মূল হলো নম্র নিচু স্বরে ব্যবহার করা, স্লোগান দেওয়া না। ঠিক কিনা? এটা দোয়া। আল্লাহ পাক ওই দোয়ার বেশি কবুল করে যেটা নিম্ন স্বরে হয়, নিচু স্বরে হয়। এটা হাদিসের শব্দ, কোরআন নয়, বোঝানোর জন্য ছোট্ট। আবার এটা দোয়া, দোয়ার মধ্যে নিম্ন স্বরে আফদল। আবার হাদিসে আছে ওয়ালা দাল্লিন পড়ার পরে আল্লাহর নবী আওয়াজ ছোট করি আমিন, ছোট ছোট ফেসফেসাইয়ে বলার জন্য বলেছে। হ্যাঁ, ইসলামের প্রাথমিক যুগে আমিন বড় ছিল, কেননা আমিন যে পড়া লাগবে শিক্ষা দেওয়ার জন্য, পড়াও হোক শিক্ষাও হোক। ঠিক কিনা? শিক্ষা যখন হয়ে গেছে আর হয়েছে, এর দরকার নাই, নীরবতার ইবাদত। আমি নিম্ন স্বরে বলবা। আগের হাদিস হলো বড় করে বলা শিক্ষার জন্য, পরবর্তী হাদিস হলো নিম্ন স্বরে বলা, এটা দোয়া হিসেবে ছোট্ট হওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলুন না? তাহলে বুঝা গেল আমাদের আকীদা বিশ্বাস
রমজানে তারাবি নাই না আছে? 8 রাকাত না 20 রাকাত? আকীদা রাখলাম 20 রাকাত, চেষ্টা করব পড়তে পারছি, কাজ হয়ে গেল। কোন রকমে পারি নাই, তাহলে তওবা করব। তবে আকীদা ঠিক রাখতে হবে। এক ঠিক থাকলে আর কিছু না থাকলেও একের মূল্য আছে। আকীদা এক ঠিক রাখার পরে শূন্য লাগাইলি, আরেকটা লাগাইলি, 1000। এক ঠিক থাকলে শূন্যই দাম বাড়ায়, এক নাই শূন্য বাধা হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলুন না? আকীদা 20 রাকাত পড়তে পারলে ভালো, পড়তে পারেন না তওবা করবেন। কিছু পড়তে পারছেন, বাকিগুলো পারেন নাই, তওবা করবেন। আবার আরেকটা মশলা, যে রাতের তারাবি ওই রাত্রে ভিতর পড়তে পারলে ভালো, যদি পড়তে না পারেন আর কথা নাই, তারাবির কথা নাই। ঠিক কিনা? তবে আকীদা রাখতে হবে। বাংলাদেশের সংবিধান যারা মানে, সংবিধান মানে, তবে শয়তানের দুকাতে ভরিয়া চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা ব্যভিচারী করেছে, ধর্ষণ করেছে, কিছুদিন জেল হবে। ঠিক নেই? সংবিধান মানে অপরাধ হয়েছে জেল খাবে। আর কেউ যদি বলে আমি সংবিধান মানি না, ফাঁসি হবে। ঠিক কিনা? সংবিধান না মানলে ফাঁসি। সংবিধান মানিয়া আইন রক্ষা করতে পারে নাই, জেল। আমরা 20 রাকাত তারাবি সংবিধান মানব, পড়তে পারি নাই, অপরাধ। সংবিধানে যদি না মানেন 20 রাকাত, 100 রাকাত হইলেও কবুল হবে না। ঠিক কিনা জোরে বলুন না? আমি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করব, আপনারা তারাবির নামাজ 20 রাকাত সিদ্ধান্ত করলেন কেন? রাসূল 3 রাত তারাবি পড়েছেন, কত রাকাত পড়েছেন এটা ক্লিয়ার নাই। এক হাদিসে বলে উনি 20 রাকাত পড়েছেন, আর এক হাদিসে বলে 36 রাকাত পড়েছেন, আর এক হাদিসে বলে 41 রাকাত পড়েছেন, আর এক হাদিসে বলে 49 রাকাত পড়েছেন। নবীর থেকে ক্লিয়ার নাই। এই জন্য সাহাবায়ে কেরাম 20 রাকাতের উপরে ঐক্যমত সৃষ্টি করেছেন। 20 রাকাতের উপরে সাহাবীকে জিজ্ঞাসা করলেন, 20 রাকাত আপনারা মেনে নিলেন কেন? বলে কারণ আছে। ফজরের সুন্নাত কয় রাকাত? বলে না কা? 2। যোহরের আগে সুন্নাত 2 আর 4। যোহরের পরে সুন্নাত কত? 8। আসরের আগে কত? 12। মাগরিবের পরে 2 কত? 14। এশার আগে মাগরিবের পরে 2 কত হয়েছিল? 14। এশার আগে কত হইল? 18। এশার নামাজের পরে কত হইল? দৈনিক আমাদের সুন্নাত সব মিলেইলি 20 রাকাত। অনেক আছে মোটেই সুন্নাত পড়ি না, অনেকে পড়লেও কিছু বাদ দি। আসরের আগে 4 রাকাত জায়েদা বাদ, এশারের আগে 4 রাকাত জায়েদা বাদ। ওই 20 থেকে 8 বাদ দিয়া 12 ভরে। যারা ভরে 12 ভরে, যারা ভরে না একেবারে সুন্নতেই ভরে। তো সুন্নত না ভরিয়া সুন্নি নাম দিছি। আল্লাহর গোসা উঠে গেছে। আল্লাহ পাক বলেন এদের নাম ওয়াহাবির খাতায় লিখে দাও, বেদাতির খাতায় লিখে দাও। রাসূল সামনে গেলেন, ইয়া আল্লাহ এদেরকে ওয়াহাবি বানাইবেন কেন, বেদাতি বানাইবেন কেন? বলেন নামে সুন্নি, 20 রাকাত সুন্নত, 1 রাকাত ভরে নাই। আর যারা ভরছে 8 রাকাত বাদ দিয়ে 12 ভরছে, তো না ভরলে সুন্নি হয় কিভাবে? নাম কাটি দিন। ইয়া রাব্বাল আলামিন, আপনি নাম কাটি দিবেন। মানুষের ভুল ত্রুটি হইতে পারে, জমিনের খাজানা দেয় নাই, এনে প্রথমে তো নিলামে যাবে না, আগে নোটিশ দিতে হবে খাজনা আদায়ের জন্য। তো দুনিয়ার আদালতে খাজনা আদায়ের জন্য নোটিশ দে, আপনি বিনা নোটিশে কি ওয়াহাবি বানাই ফেলবেন? আল্লাহ বলেন আমি বানাবো না, ভয় লাগাইতেছি। তুমি যে রহমাতুল লিল আলামিন, তুমি যে উম্মতের জন্য সুপারিশ করো, এটার প্রমাণ আমি করে দিলাম। সুবহানাল্লাহ। ঠিক আছে, রমজান 1 মাস, 20 রাকাত তারাবি ঠিক করিয়া দাও।
ওই বাকি খাজানা আদায় হোক। ঠিক কিনা জোরে বলুন না? বাকি খাজানা আদায় হোক। এখন আমরা যদি 8 রাকাত পড়ি যাই, তো বছরটি 8 রাকাত চুরি করেছি, এটা ধরা। যদি 12 রাকাত পড়িয়ে যাই, 12 রাকাত পড়ছিলাম, এটা ধরা। তা আট দিয়ে সারতে পারলে ভালো, নইলে ফিরে আসতে হইব, ফিরে আসা যাবে না। 12 দিয়ে সারতে পারলে ভালো, নইলে ফিরে আসতে হইব, ফিরে আসা যাবে না। এই জন্য 20 রাকাত নেব। 8 দিয়ে সারতে পারলো, বাকি 12 দিয়ে বাজার করবো। 12 দিয়ে সারতে পারলো, বাকি 8 দিয়ে বাজার করবো। বৃহস্পতির বাজার টাকা দিয়ে হবে না, নামাজ দিয়ে হবে। ঠিক কিনা জোরে বলুন না? রমজানে তারাবি নাই নাকি আসে? কয় রাকাত? এটা বিশ্বাস রাখবো নাকি রাখবো না? এরপরে যা পড়তে পারি পড়বার চেষ্টা করবো, অতি সওয়াব, অতি সওয়াব। পারিলেই তওবা। কিন্তু 8 রাকাত নাই। যে হাদিস দিয়ে 8 রাকাতের কথা বলতেছে, এই হাদিস তারাবির হাদিস নয়। ইমাম বুখারী তারাবির অধ্যায়ে আনে নাই, তাহাজ্জুদের অধ্যায়ে নিয়েছে। ওই হাদিসে সারা বছরের কথা লেখা, সারা বছর হইলে তারাবি হয় না, এটা তাহাজ্জুদ। ঠিক কিনা জোরে বলুন না? আমি লম্বা কথা বলবো না, আর 2টা কথা বলবো। একজন হুজুর, ফাগরি, চশমা, লম্বা পাঞ্জাবি, সুন্দর স্মার্ট, বছরে 3 দিন বয়ান করে 100 বছরের মাহফিল আজকে শেষ হচ্ছে। 1 বছরে 3 দিন বয়ান, 100তম মাহফিল আজকে লাস্টের দিন। তো মাহফিল হিসেবে 100 নম্বর, দিন হিসেবে 300 নম্বর দিন। ওই লাস্টের দিনে লক্ষ লক্ষ মানুষ মুনাজাতের জন্য গেছে। সবাই বসার জায়গা পায় না, লাস্ট একজন মানুষ দাঁড়াইছে কয়েক কিলোমিটার দূরে। এই হুজুর 100 বছর বয়ান দিছে, মুখে খই ফুটার মতো, কোনো অসুবিধা নেই। আজকে যখন ওই মানুষটা কয়েক কিলোমিটার দূরে লক্ষ লক্ষ মানুষের পিছনে দাঁড়াইছে, হুজুরের বয়ান আটকে গেল। আমতা 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 কথা। লক্ষ লক্ষ মানুষ কয়ে হুজুর বয়ান দিতেছে আজকে 100 বছর, 300 নম্বরের দিন, মুখে হই ফুটে, কোনোদিন কোনো ডিস্টার্ব দেখলাম না। এখন হুজুরের কথা বলতে অসুবিধা হচ্ছে কেন? গত 2 দিনে তো ভালো বয়ান করছেন, কি হইল? কোনো জাদুঘর আইসে বলছে। এই বইফুটকে যদি পাই, জাদুঘরকে আজকে দেখান। হুজুর বলেন, তোমরা হইচই করিও না। আমার নাকশিদা একবারে লাস্টে যে মানুষগুলো দাঁড়াইছে, মনে হয় এর মাঝে আমার নাকশি দেখে আসে, দেখো তারা মানুষরা কইতেছে একটু হুজুর দড়ি ফেলেছে, বইফুটকে আজকে দেখানো। নাকশিদা মানুষ একটা পাওয়া গেছে, সবাই রাস্তা করে দিয়েছে, সামনে আসছে। ওই হুজুর জিজ্ঞাসা করিল, মানান্তা, কে তুমি? আনা আব্দুল্লাহ, আল্লাহর এক বান্দা। হালান্তা আলিম, বড় আলেম নি আমনে? বড় বড়ত্বর দাবি করার আমার কাছে কিছু নাই। যা পেয়েছি বিটকে পেয়েছি। আমি বড় আলেম নই, তবে একেবারে মূর্খ গাধাও নয়, কিছু আমি জানি। তোমার জন্য কিছু, আমার জন্য তো সমুদ্র হইতে পারে। আমি 100 বছর বয়ান দিচ্ছি, আমার বয়ান শুনিয়ে মানুষ আমল করে, সবাই আমাকে মানে। তবে কিছু যুক্তিবাদী কয়েকটা আমাকে প্রশ্ন করেছে, এগুলোর জবাব আমি দিতে পারি নাই। আশা করি তুমি জবাব দিতে পারবা। আমি প্রশ্ন করবো, জবাব দিবে? বলে দিব, আমি বলতে পারবো না। আমার আল্লাহ যদি দয়া করে। আমরা বড় নাকি আল্লাহ বড়? আমি বয়ান দিয়েছিলাম আদেনা দরজার বৃহস্পতি যাওয়ার পরে 10 দুনিয়া পরিমাণ ব্যস্ত হইব। এখন যুক্তিবাদীরা আমাকে বলে, আদেনা দরজার বৃহস্পতি যদি 10 দুনিয়া পায়, তো মধ্যম দরজার বৃহস্পতি হইলে তো 20 দুনিয়া ভাই, হাই ক্লাসের বৃহস্পতি হইলে তো 30 দুনিয়া ভাই। তো 3 জনেই ব্যস্ত খাইয়ে ফেলবে, আমরা কই? আদেনা দরজার বৃহস্পতি 10 দুনিয়া ভাই কিভাবে? এই প্রশ্নটা আমাকে করেছিল, আমি বয়ান দিয়েছিলাম আদেনা দরজার বৃহস্পতি 10 দুনিয়া পরিমাণ ব্যস্ত ভাইব। এটার উপরে প্রশ্ন।
আদানা দরজা যদি 10 দুনিয়া ভাই, মধ্যম দরজা 20 দুনিয়া ভাইব, হাই ক্লাস হলে 30 দুনিয়া ভাইব, তিনজনেই ব্যস্ত নিয়ে নিব। আমরা কোন? আমি কোনো জবাব দিতে পারি নাই। আপনি দিতে পারবেন? বলে পারবো, বলবো না। আমাকে বানাইছে আল্লাহ, দাঁড়াইছে আল্লাহর জমিনে, হায়াত দিছে আল্লাহ, কিছু জানি আল্লাহ জানাইছে। আশা করি আমার আল্লাহ তৌফিক দিব। বলবেন আল্লাহ, আমি হারাম হই আপনাকে শোনাবো। বলে বলেন। বলে গর্বের বাচ্চা, গর্বটা এক দুনিয়া। যে আল্লাহ গর্ব দুনিয়ার থেকে ওই বাচ্চাটা বের করিয়া ওই কোটি গর্ব পরিমাণ দুনিয়ায় কেন দিতে পারে? গর্বটা এক দুনিয়া, ওখান থেকে বের করলো বাচ্চা। এই বাচ্চাকে কোটি গর্ব পরিমাণ দুনিয়া দিছে। এক দুনিয়ার থেকে বের করিয়া কোটি গুণ বড় দুনিয়ায় কেন যে আল্লাহ দিতে পারে? সেই আল্লাহ বৃহস্পতি বান্দা মাসুম বান্দাকে এই দুনিয়া থেকে বের করিয়া 10 দুনিয়া দিতে পারে কিনা? বলে না কা? গর্ব এটা আখেরাত না দুনিয়া? দুনিয়া। তো গর্ব দুনিয়া থেকে বের করিয়া কোটি দুনিয়া কেন দিতে পারে? ওই আল্লাহ এখান থেকে বের করিয়া বৃহস্পতি মানুষকে 10 দুনিয়া দিতে পারে কিনা? আধা ব্যাপারী জাহাজের খবর নিও না, কোথার থেকে দিব চিন্তা করিও না, তুমি টিকিট কাটিয়ে নাও, দেনওয়ালা দিব। ঠিক কিনা তোরা বলেন না? বলে আমি আরেকটা বয়ান দিয়েছিলাম কি, বৃহস্পতি মানুষ বৃহস্পতি যাওয়ার পরে আদাঙ্গা দরজার বৃহস্পতি হইল 72টা বউ হইব। কয়টা বউ? 72টা। 2 জন হবে মনুষ্য, 70টা হবে হুরফুরি। হুরফুরি কারে বলে? বিশ্বের সেরা সুন্দরী, সেরা গায়িকা, সেরা নায়িকা। হুরফুরি হবে 70টা, 2 জন হবে মনুষ্য। 2 দিন নেককার আদাঙ্গা দরজার বৃহস্পতি। এটা আমি বয়ান দিয়েছিলাম হাদিস থেকে। যুক্তিবাদীরা আমাকে বলে, হুজুর পুরুষরা ব্যস্ত গেলে যদি 72টা বউ পায়, তো মহিলারাও তো ব্যস্ত যাইব, এরা কি 72টা স্বামী হইব? আমি আর কোনো জবাব দিতে পারিনি। আপনি জবাব দিতে পারবেন? ইনশাআল্লাহ পারবেন। তো জবাব দেন। বলে আল্লাহ পাক বউ দিব পুরুষকে রুচি মোতাবেক, দিবে না এত স্বামী মহিলাকে মহিলাদের রুচি মোতাবেক। রুচি মোতাবেক খাদ্যটা থাকে আল্লাহ। পুরুষদের রুচি নিত্য নতুন বউ তালাশ করে, যত বিষয় এত খুশি, এজন্য 72টা। আর যারা সম্ভ্রম রক্ষাকারী, ইজ্জত রক্ষাকারী, নেককার মহিলা ব্যস্ত যাইব। এই নেককার মহিলাদের অভ্যাস, এরা বিবাহের আগে বালুসে শুইয়ে শুইয়ে দোয়া করে, মাওলা নারী বানাইছো, উপযুক্ত বানাইছো, একটা স্মার্ট, সুন্দর, বলিষ্ঠ, কর্মঠ আমাকে স্বামী দাও, তার হাতে আমার যেন জীবন যায়, আমাকে বিভিন্ন স্বামীর দরবারে দিও না। ঠিক কিনা জোরে বলুন না? ফতিতালয়ে যারা থাকে এরা তো আর ব্যস্ত যাবে না। আর যারা ব্যস্ত যাইব এরা স্বামী একটা চায়, তবে স্মার্ট, বলিষ্ঠ, কর্মঠ। মহিলাদের রুচি হলো এক স্বামীর আন্ডারে থাকা, এই জন্য তাদেরকে স্বামী দেওয়া হবে একটা। তবে কোনটা দেওয়া হবে? এখানে বিবাহ করি আমরা, যেটা ভালো লাগে আমি বিবাহ করবো। ওখানে বিবাহ করবে তারা, আমরা মুরগির ফার্মের মতো বসে থাকবো। মহিলারা আসলে একটা বাসি দেখছে। সুবহানাল্লাহ। এখানে অধিকার আমাদের, বিবাহ করবো আমরা। ওখানে অধিকার ওনাদের, বিবাহ করবেন ওনারা। বলে আরেকটা প্রশ্ন আমি বয়ান করেছিলাম, বৃহস্পতির মধ্যে একটা ধন্যবাদের গাছ হবে। ধন্যবাদের গাছ, সজারে তুবা। এই গাছের ডালি ফালি হবে হাজার হাজার, এক একটা ডালি লক্ষ লক্ষ মাইল লম্বা হবে। সবুজ রঙের পাতা হবে, ফিন 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 নাড়াচাড়া করে বাতাস দিব। কোটি কোটি বৃহস্পতি নারী পুরুষ ওই গাছের তলে গিয়া আড্ডা মারিব। ওখানে জেনাবে ভিতরে নাই, অপহরণ নাই, বৃহস্পতি। এই বয়ানটা আমি দিছিলাম। এখন যুক্তিবাদীরা আমাকে কয়, হুজুর একটা ডালি যদি লক্ষ মাইল হয়, এই গাছের আটকায় রাখলো কিভাবে? একটা ফ্যান্ডল করতে যদি এত পুটি লাগে, লক্ষ মাইলের ডালি কিভাবে গাছে রক্ষা করলো? হুজুর আপনি কি বললেন? আমাকে আটকায় ফেলেছে, আমি জবাব দিতে পারিনি। আপনি জবাব দিতে পারবেন? বলে চেষ্টা কর।
কি বলে দেখো, দিন দুপুরের সূর্য তার আলোগুলো ডালি, দুনিয়া নামক মার্কেট, সূর্য নামক গাছ, আলো নামক ডালি। যে আল্লাহ দুনিয়ার মার্কেটে সূর্য নামক গাছ দিয়া লক্ষ লক্ষ মাইলওয়ালা আলো দিতে পারে, কোন কুঠিভাবে রক্ষা করতে পারে, সে আল্লাহ বৃহস্পতির মধ্যে বৃহস্পতি নরনারীর জন্য লক্ষ মাইলওয়ালা ডালিওয়ালা গাছ দিতে পারে কিনা? কেমনে পারবে? প্রশ্ন করিও না। জানেওয়ালা যাও, আধা ব্যাপারে জাহাজের খবর নেই। বলো হুজুর, আমি আরেকটা বয়ান দিয়েছিলাম, বৃহস্পতির নিয়ামত যত খাবে বাড়বে, কমবে না। যত নিয়ামত খাবে বাড়বে, কমবে না। যুক্তিবাদীরা আমাকে কয় খাইলে তো কমে যায়, এমনকি মসজিদে সাড়া দিলেও তো কমে যায়, বরকত বইতে পড়ে, কিন্তু কমিতে যায়। বৃহস্পতির নিয়ামত খাইলে বাড়ে। আমি আর জবাব দিতে পারি নাই। আপনি একটু দয়া করে জবাব দিবেন? বলে হ্যাঁ। জবাব দিচ্ছেন আল্লাহ, আমি মুখ দিয়ে উচ্চারণ করতেছি। আখির জমানার পয়গম্বর, তাজদার মদিনা, সরদার দো জাহান, জিগর গোশে আমেনা, খাতামুল আম্বিয়া, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে ৬৬৬৬ আয়াতওয়ালা কোরআন নাযিল হবে। তার মধ্যে ৭৪টা আয়াত, এটার ব্যাখ্যা লেখার জন্য দুনিয়ার সমস্ত পানিকে কালি বানান, সমস্ত গাছগাছালি কলম বানান, কলম শেষ হবে, কালি শেষ হবে, ১৪ আয়াতের তাফসীর শেষ হবে না। যত তাফসীর লেখা হয়েছে এর চেয়ে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ যত তাফসীর করবে এত তাফসীর বাড়বে, এমন আয়াত দুনিয়াতে নাযিল করতে পারে। ওই আল্লাহ বৃহস্পতি মানুষের জন্য যত নিয়ামত খাবে এত নিয়ামত বাড়বে, এমন নিয়ামত দিতে পারে কিনা? বলে না কা? বলে আরেকটা বয়ান আমি দিয়েছিলাম। কি? আমি বয়ান দিয়েছিলাম, বৃহস্পতি মানুষরা খাইতে খাইতে গলা পর্যন্ত আসবে, একটা ডেকর দিব, হজম হয়ে যাবে, পেশাব পায়খানা হবে না। এটা তো আমাদের বুঝে আসে না। যুক্তিবাদীরা কয় পেশাব পায়খানা না হইলে তো রোগী হয়ে যাবে, পেশাব পায়খানা না হইলে এত খানা খায়, তারা এগুলো সাপ্লাই দেয় কিভাবে? আপনি বলতেছেন বৃহস্পতি খাবে, পেশাব পায়খানা নাই, পেশাব পায়খানা না থাকলে এটা তো রোগী। আমি কেন জবাব দিতে পারি নাই? আপনি একটু দয়া করে জবাব দিবেন? বলে হ্যাঁ। কি? বলে মার পেটের বাচ্চা, মা যত খায় নাভি দিয়ে বাচ্চা ওগুলো খায়, ঠিক কিনা? খাইতে কিতাবে আসে, কোরআন আসে, হাদিসে আসে, দেখলাম। কিন্তু বাচ্চা গর্ভে থাকা অবস্থায় পেশাব করে পায়খানা করে এমন কোনো কথা নাই। যদি পেশাব পায়খানা গর্ভের মধ্যে করতো, গর্ভটা বাথরুম হয়ে যেত, মা মরে যেত, বাচ্চাও মরে যেত। যে আল্লাহ গর্ভের বাচ্চাকে খাওয়ায় পেশাব পায়খানা ব্যতীত স্বাস্থ্য ভালো রাখতে পারে, বৃহস্পতির মাকে খাওয়াইয়া পেশাব পায়খানা ব্যতীত স্বাস্থ্য ভালো রাখতে পারবে না কেন? ঠিক কিনা? জোরে বলুন না। বলে আরেকটা বয়ান আমি দিয়েছিলাম, যুক্তিবাদীরা আমাকে আটকে ফেলেছে। কি বয়ান দিয়েছেন? আমি বয়ান দিয়েছিলাম বৃহস্পতির মধ্যে একটা নাহার হবে, নাহার, নদী, এর মধ্যে দুধও থাকবে, মধু থাকবে, একসাথে দুধ আর মধু থাকবে। বৃহস্পতি ওখান থেকে পানি করবে, এটা স্বর্ণের নাহার হবে, মণিমুক্তার নাহার হবে। দুধ আর মধু থাকবে, একসাথে থাকবে, কারো সাথে কারো মিশ্রণ হবে না, মিক্সার হবে না, আলাদা আলাদা থাকবে। যুক্তিবাদীরা কয় দুই তরল জিনিস এক জায়গায় যদি থাকে, মিক্সার হওয়া ব্যতীত আলাদা কেমনে থাকে? আপনি কি বয়ান করলেন? এটা ফালতু বয়ান। আমাকে আটকে ফেলেছে, আমি জবাব দিতে পারি নাই। আপনি জবাব দিতে পারবেন? বলে হ্যাঁ। আল্লাহ পাক তৌফিক দিলে। মুরগির ডিম দেখেন, মুরগির ডিম একটা বাটি, এর মধ্যে দুধের মতো সাদা আছে, দুধের মতো সাদাও আছে, হলুদের মতো, মধুর মতো হলুদও আছে। দুইটা এক বাটির মধ্যে আছে, দুইটা মিশ্রণ হয়, ঠিক কিনা? ধরে বলুন না। যে আল্লাহ ডিমের মধ্যে দুধের মতো আর মধুর মতো রাখিয়া মিশ্রণ ব্যতীত রাখতে পারে, সে আল্লাহ বৃহস্পতির মধ্যে দুধ আর মধু একই জায়গায় মিশ্রণ ব্যতীত রাখতে পারে কিনা? হাজারো প্রশ্ন।
আমি এই কথা দেখাইতে চাইতেছি, আমার কোনো বাহাদুরি নয়, আমি পুত্র নই, আপনাদের দোতাশিরে করার যোগ্যতা আমার নাই। ইসলামে এমন কোনো প্রশ্ন নাই যেটার জবাব নাই, সব জবাব ইসলামে আসে। অজানা থাকলে জেনে নেন, এমনি অজানা থাকা অবস্থা ঝগড়া ফসাদ গিবত শেখায় বাদ দেন। ইসলাম হক, দেওবন্দি হক, তবে তাবলীগ জামাত হক, আমরা এই তরিকায় আসি। আমাকে হাটাদারি থেকে কান্দরি বের করে দিয়েছে, তা সত্ত্বেও বড় বড় জায়গায় আমাকে ডাকছে, বিভিন্ন দলে ডাকছে, মুখটা বন্ধ করার জন্য। অনেক হাদিয়া দিব, বাড়ি দিব, গাড়ি দিব। আরে ভাই, এগুলো কয়দিন চলবে? আমি জানি আমাকে বের করে দিতে পারে, কিন্তু হাটাদারিওয়ালা তরিকা, আমি হাটাদারের গোলাম না, নবীওয়ালা তরিকা আছে, সেজন্য মানিয়ে চলি। ঠিক কিনা জোরে বলুন না? নবী গোলামি করেছে আল্লাহর, আর কারো না। আল্লাহ তরিকা গ্রহণ করেছে নবীরটা, আর কারো না। আমরা সকলে যাই, আমাকে কানে ধরে নিয়ে যান, আপনাদেরকে পায়ে ধরবো, আসেন। তরিকা নবীর, গোলামি আমার। ঠিক কিনা জোরে বলুন না? আমার নবী বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমরা কোরআন আর হাদিসকে ধরে থাকবা। কোরআন হাদিস শুধু ধরে থাকলে হবে না, দুইয়া ভানি খেলে হবে না, বুঝিয়া মশলা বার করতে হবে। আমরা মশলা বার করতে পারি না, ইমাম আবু হানিফা লাগে, ওই বুড়ো আঙ্গুল লাগে। ঠিক কিনা জোরে বলুন না? দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আমার মুখে এক মিনিট একটু পড়েন। বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, হাসবুনাল্লাহ রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া করিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে যার যার সিনার মধ্যে ফুঁকবেন। হাটাদারি থানা সহ বিক্রি করলেও এই ওষুধ পাবেন না, এটা আল্লাহর ওষুধ। ইনশাআল্লাহ করুণায় ধরবে না, ইনশাআল্লাহ গজবি রোগে ধরবে না। সবচেয়ে বড় ওষুধ এটা। আমি হাদিসে পাইছি, করুণা একটা বাতাস। বাতাস বানাইছে কে? কন্ট্রোল করে কে? আমি ব্যবহার করি, দেখিও না, তো বাসবা কি করিয়া? সারা দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী আজকে 8 মাস 9 মাস গবেষণা করে মরতেছে, রোগটাও ধরতে পারে না। ওষুধ দিব থেকে মাস আমাদের জন্য বলেছে, আমরা ব্যবহার করতেছি, ঝগড়া নাই। তবে যুক্তি কি ধরে না? মাছ লাগাইলি বাতাস সোজা আসবে না, কিন্তু ওই দিক দিয়ে তো আসতে হবে। এদিকেও না আসলে তো করুণা লাগবে না, এমনি মরি যাবটা। ঠিক কিনা? তো বাতাসটা সোজা আসলে করুণা হবে, ওদিক দিয়ে আসলে ফেরেশতা হবে। কোন কিতাবে আসে? বাতাস কানে দিয়ে ঢুকলে, চোখ দিয়ে ঢুকলে, অন্য দিক দিয়ে ঢুকলে করুণা হবে না, শুধু সোজা ঢুকলে করুণা হবে। তবুও আমাদের জন্য বলতেছে, আমরা মানে নিচ্ছি। তবে বাতাস যেটা খারাপ হয়ে গেছে, এটা থেকে বাঁচবার আর কোন রাস্তা নাই। বাতাস বানানোওয়ালা, কন্ট্রোলকারী দরবারে প্রার্থনা করতে হবে। ঠিক কিনা জোরে বলুন না? আসল ডাক্তার, আসল ওষুধের মালিককে। মানুষের সাথে মানুষ লাগি থাকলে করুণা হবে। হাটাদারির সব হিসাব হুজুর, 30 থেকে 35 লাখ মানুষ জানাজায় হয়েছে। লাগি থাকলে যদি করুণা হইতো তো 5 লাখ তো ওই দিন মরে যেত। ঠিক কিনা? গোস্তের দোকানে খাসারা মানুষ দাম, মাছের দোকানে খাসারা মানুষ দাম, তরকারির দোকানে খাসারা মানুষ দাম, ওখানে করুণা নাই। ঠিক কিনা? একেবারে গ্যালাসের ভিতর যে থাকে, একবারে বাসা বাসা খানা খায়, কারো সাথে দেখা করে না, একেবারে ক্যান্সেল করে থাকে, আবার খুব হাই ক্লাসের কুটিপতি, করুণাটা বড় সালাক, ওখানে যাইয়া ধরে। ঠিক কিনা জোরে বলুন না?
রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি, এমপি, মন্ত্রী সব। জি, আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব, ঠিক কিনা জোরে বলুন না? যে যতটুকু পারেন ইমানদার যদি হয়ে থাকেন তাহলে আল্লাহর নামটা নিয়ে সিনায় ফুঁক দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, যারা মারা গেছে করুণায় বিহস্ত নসিব করুন, যারা বাঁচিয়ে আছি আল্লাহ গজবের রূপ থেকে হেফাজত করুন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাওলা দয়া করো আমাদের আজকের এই মেহনতটা ইবাদত হিসেবে কবুল করিয়া নাও। যারা টাকা পয়সা দিয়েছে, মেহনত পরিশ্রম দিয়েছে, সময় দিয়ে